আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। কথা দিচ্ছি দোকানের থেকেও কিন্তু কোনো অংশে খারাপ হবে না। একদম অথেন্টিক নিয়মে আমি আপনাদেরকে মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপর দিয়েছি তেল, কালো জিরা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একদম প্রথমে ভালো করে মাখতে হবে যেন হাতের মুঠিতে দলা পাকানো যায় এরকম করে। তারপর অল্প অল্প করে আমি ডোটাকে মিশিয়ে নিব। ডোটা যেন নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আমি কিভাবে তৈরি করছি সেভাবে একটু দেখে বুঝে তারপর ডোটা তৈরি করবেন। এটাকে আমি এক পাশে রেস্টে রেখে দিব সামান্য একটু তেল মেখে। তারপর আমি ডিমটা তৈরি করে নিব। মোগলাই তৈরি করার জন্য যে ডিমের পুরটা লাগবে সেটা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, তারপর নিয়েছি কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি একটু চাট মশলা। চাট মশলাটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার জন্য, এতে কিন্তু মোগলাই পরোটার টেস্টটা অনেক ভালো আসে। তো ভালো করে আমি হাত দিয়ে কষলি এটাকে মেখে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম দিয়ে আমি এখন ভালো করে এগুলোকে মেখে নিব। নিয়ে একটা সাইডে রেখে দিব। ততক্ষণে আমার ডোটা রেস্টে হয়ে গেছে রাখা। তো এখন আমি এটাকে আরেকটু ভালো করে মথে নিব। মথে নেওয়ার পর এটাকে আমি লেচি কেটে নিব। 3টা লেচি কেটে নিব। আমি একটু বড় সাইজের করেও বানাতে পারেন আপনারা, আর মিডিয়াম সাইজেরও বানাতে পারেন। সাধারণত একটা ডিম দিয়ে একটা মোগলাই তৈরি করলেই কিন্তু অনেক বেস্ট হয়, খেতে অনেক ভালো হয়। তো আমি 3টা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা বানাবো। এটা অবশ্যই আপনারা তেল দিয়ে বেলার চেষ্টা করবেন। আমার কাছে তেল দিয়ে বেলতে একটু ভালো লাগে না, তাই আমি ময়দা দিয়ে বেলে নিলাম। আপনারা যদি তেল দিয়ে পারেন তেল দিয়ে বেলে নেবেন। বেলে নেওয়ার পর আমি ডিমের পুরটা দিয়ে কিভাবে সিল করতেছি দেখেন। এটা আসলে দেখে বুঝে নেওয়ার বিষয়। তো এভাবে আমি 2 সাইড থেকে মুড়ে নিয়ে তারপর সিল করে দিয়েছি। এখন আমি সাথে সাথেই তেলে ভাজি করতে হবে, না হলে যদি আপনি রেখে দেন এটা কিন্তু একদম নেতিয়ে যাবে। তাই একটা বানাবেন, একটা তেলের মধ্যে দিবেন, ওটাই কিন্তু ভালো হয়। আর ডিম পরোটাটা উল্টানোর সময় অবশ্যই 2টা জিনিস ইউজ করবেন, তা না হলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটে আসার সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই সাবধানে আপনাকে ভাজি করতে হবে। তো দেখুন আমি কিভাবে উল্টিয়ে দিলাম এবং কিভাবে ভেজে তুলে নিচ্ছি। আমি আরেকটা সেম প্রসেসে আরেকটা মোগলাই পরোটা ভাজি নিচ্ছি। এভাবে আমি 3টা মোগলাই পরোটাই রেডি করে নিলাম। তো এখন আমি কেটে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে। তো আমি এখন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে সার্ভ করবেন। তো কেমন হয়েছে আমার মোগলাই পরোটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাসায় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, একদম নিরাশ হবেন না, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।